আজ তৃতীয় একদিনের ম্যাচের মুখোমুখি হতে চলেছে ভারত বনাম আফগানিস্তান। আমরা সকলে জানি যে ভারত কিন্তু ইতিমধ্যে সিরিজটা জিতে নিয়েছে, 2-1 সিরিজ জিতে নিয়েছে, হাতের মুঠোয় করে নিয়েছে এবং এটাই কিন্তু আজকের শেষ একদিনের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে যে রোহিত শর্মার ভবিষ্যৎটা কি, রোহিত শর্মা কি তাহলে বিশ্বকাপটা খেলবে, ওয়ার্ল্ড কাপ কি খেলবে, সেটা নিয়ে কিন্তু কথা উঠছে। আবার উল্টো দিকে আমরা দেখেছি যেভাবে রোহিত শর্মা এবং সুমন গিলের ওপেনিং জুটি সেটা কিন্তু খুব পারফেক্টভাবে সেট হয়েছে এবং আমরা দেখেছিলাম যেখানে জয়সওয়ালকে যখন মাঝে নামানো হলো তখন কিন্তু সেই ওপেনিং জুটিটা ব্যর্থ হয়ে গেছিল, তারা সঠিকভাবে রান করতে পারেনি। অপর পক্ষ থেকে আমরা যখন দেখেছি রোহিত শর্মা এবং সুমন গিল দুজনে ব্যাট করতে নামে, তাদের মধ্যে যেই কম্বিনেশন, তাদের মধ্যে যেই বোঝাপড়া সেটা কিন্তু অসাধারণ। তাদের ব্যাটিং করার দক্ষতা দেখলেই বোঝা যায় তারা একে অপরের সাথে ব্যাটিং করতে অভ্যস্ত এবং অনেকটা কমফোর্ট ফিল করে। সেই জায়গা থেকে তাদেরকে ওপেনিং করানোর সুযোগটা হাতছাড়া করবে বলে মনে হয় না। যদিও একটা প্রশ্ন রয়েছে যে এই ম্যাচে রোহিত শর্মাকে কি খেলানো হবে নাকি তাকে বিশ্রাম দেওয়া হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ পরবর্তীকালে আমরা জানি ইংল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু একদিনের ম্যাচ রয়েছে, সেখানেও কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু যে ওপেনিং জুটি, সেই ওপেনিং জুটিটা কিন্তু একদম পারফেক্ট জুটি হতে চলেছে, সেটা হচ্ছে বিরাট কোহলির বদলে এখন বর্তমানে রোহিত শর্মা এবং সুমন গিল। এবং দেখার বিষয়, যদি প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়া তাহলে কিন্তু রোহিত শর্মা এবং সুমন গিল কিন্তু ব্যাট করতে নামলে বড় একটা রানের পাহাড় গড়ে দিতে পারে এবং রান যদি চেস করতে হয় সেক্ষেত্রেও কিন্তু পারফেক্ট জুটি, এটা বলাই বাহুল্য। আমরা জানি দুজনে যখন ব্যাট করতে নামে তখন কোনো রিস্ক না নিয়ে দুর্ধর্ষভাবে ব্যাটিং করে এবং কিভাবে রানের গতি এগিয়ে যায় সেটা কিন্তু বোঝা যায় না এবং তাদের ব্যাটিংয়ের দক্ষতা দেখলেই বোঝা যায়। এবং যখন তারা ব্যাট করতে নামে তখন মনেই হয় তারা যেন ব্যাটিংয়ে সেট হয়ে নেমেছে, তারা জানে কোন সময় কিভাবে খেলতে হবে। বিশেষ করে রোহিত শর্মার অভিজ্ঞতা অনেক, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কখন কিভাবে খেলতে হবে সেটা কিন্তু সে ভালো করে জানে। আর এরকম একটা সিনিয়র প্লেয়ার যদি উল্টো দিকে থাকে তাহলে সুমন গিলের পক্ষেও কিন্তু ব্যাটিং করাটা সহজ হয়ে যায়। এই ধরনের ক্রিকেটের যাবতীয় আপডেট যদি পেতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটা প্রেস করে রাখুন, সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনার কাছে।